প্রশাসন ক্যাডারের করা বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন 25 ক্যাডার কর্মকর্তারা। রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বিসিএস এর 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর ফলে স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দফতরের সামনে কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ অবস্থান করেন। তবে হাসপাতাল ও ফায়ার সার্ভিসে কর্মরত ক্যাডার কর্মকর্তারা জরুরি সেবা কার্যক্রমের জন্য এই কর্মবিরতির আওতার বাইরে ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাত দুষ্ট এই আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 12 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার 25 ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এমন ব্যবস্থা নিয়েছে বলে দাবি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের। আমরা আরো কঠোর কর্মসূচি দিব এবং কর্মসূচি হবে রাষ্ট্রের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে। কারণ এইটা সবই করছে প্রশাসন ক্যাডার। তারা তাদের অ্যাগ্রেসিভ আচরণের মাধ্যমেই আমাদের উপরে বৈষম্য। এবং আপনারা দেখেন যে সকল অ্যাডমিন ক্যাডারের 100-র উপরে ব্যক্তি তারা অশালীন ভাষায় ফেসবুকে লেখালেখি করেছে, যার 22 জনের ডকুমেন্ট আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার থেকে খুব সামান্য লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের 12 জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে, যেহেতু তারা ক্ষমতায় আছে।